পুলিশের তরফে অভিযোগ আনা হলেই কেউ দোষী হয়ে যায় না, এমনকি পুলিশ চুরি করলেও তা মেনে নেওয়া যায় না। 2023 সালে সোনামুখী থানা এলাকার একটি ঘটনায় তার বিরুদ্ধে পুলিশের মামলা প্রসঙ্গে শনিবার বাঁকুড়া জেলা আদালত চত্বরে দাঁড়িয়ে একথা বললেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। প্রসঙ্গত 2023 সালে নিজের নির্বাচনী ক্ষেত্রে সোনামুখী থানা এলাকার মানিকবাজারে একটি অশান্তির ঘটনায় হিংসা ছড়ানো, মারধর, শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে মামলা হয়। পরে আদালতে তদন্তের চার্জশিটও পেশ করে পুলিশ। বিধাননগরের এমপি এমএলএ আদালতে ওই মামলা চললেও একের পর এক শুনানিতে গড়হাজির থাকেন সৌমিত্র। পরে গত জুন মাসে ওই আদালতের বিচারপতি জামিনযোগ্য ধারায় সৌমিত্র খাঁর বিরুদ্ধে গ্রেপ্তারির পরোয়ানা জারি করেন। ওই দিনই আদালতের তরফে আগামী 9 জুলাই ফের তাকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়। এ প্রসঙ্গে অভিযুক্ত সাংসদ সৌমিত্র খাঁ এদিন সাংবাদিকদের বলেন, ওই ঘটনায় আমার জামিন হয়েছে, বিচারকের নির্দেশ মেনে আমি 9 জুলাই আদালতেও হাজির থাকব। কোর্টকে মান্যতা দেওয়া আমাদের প্রত্যেকের ভারতীয়দের কাজ এবং এই মান্যতা আমাদের দিতেই হবে এবং সেখানে কোর্ট যা নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মেনে গতকাল আমি বেল করিয়ে নিয়েছি এবং 9 তারিখে নিশ্চয়ই হাজির থাকব। আমি ভোটের কারণে বা কিছু কারণে আমি থাকতে পারিনি, কিন্তু অন্যান্য কেসে আমি গিয়েছি। কোর্টের বিচারপতি যে অর্ডার দেবেন, যে নির্দেশ দেবেন, সেটা সবাইকে মেনে চলতে হবে, আমাকেও মেনে চলতে হবে। আমি আপনাকে বলি, কোর্ট যখন নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মেনে আমি গত পরশুদিন আমি বেল করিয়েছি এবং হাজিরা দিতে হবে। কোর্ট ডাকবে, বিচারপতি ডাকবেন, আপনাকে হাজিরা দিতে হবে, এটা তো নিয়ম, নিশ্চয়ই দেবো। তো পেছনে যে কথাটা বলছি, পশ্চিমবাংলার সোনামুখীর পুলিশ অফিসাররা টাকা তছরূপ করবে, আর সেখানে সেই জন্য সাংসদ পদ খারিজ করার জন্য যে কেসের ধারাগুলো পুলিশ দিয়েছে, নট বিচারক, এগুলো পুলিশ দিয়েছে ভাবে একটা আলোড়ন সিঁড়ি, মানে আর নতুন একটা ওরা বিল পাস করছে আর কি, যে পুলিশই সবকিছু করবে। এটা খুব লজ্জা। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।